হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বিয়াল ক্লোজ কি? অবশ্যই কতগুলো শব্দের সমষ্টি এবং যেখানে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে এবং ফাইনিং ভার্ব থাকবে। আচ্ছা, তো অ্যাডভার্বিয়াল ক্লোজ কীভাবে চিনব? অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডভার্বের কীভাবে কাজ করে? অ্যাডভার্ব কাজ করে ভার্ব, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থা বোঝায়, অর্থাৎ এগুলোকে মডিফাই করে অ্যাডভার্ব। ওকে, সো একটা উদাহরণ বলি। আই উইল গো হোয়ার হি ইজ লিভিং। এখানে আমি যে বললাম হোয়ার হি ইজ লিভিং, এই হোয়ার হি ইজ লিভিং দ্বারা কী বোঝাচ্ছে? ওই গো শব্দটাকে কিন্তু মডিফাই করা হয়েছে, অর্থাৎ আই উইল গো, আমি যাব। কোথায় যাব? হোয়ার হি ইজ লিভিং। তো কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে এটাকে আমরা ধরে নিব অ্যাডভার্বিয়াল ক্লোজ অথবা অ্যাডভার্ব। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড যখন এটি গো শব্দটাকে মডিফাই করেছে, অবশ্যই এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। একটা শর্টকাট টেকনিক বলে দিই। অ্যাডভার্বিয়াল ক্লোজের জায়গায় যদি আপনি ইট দিয়ে রিপ্লেস করেন, তাহলে আপনি কখনোই কোনো অর্থ পাবেন না, অর্থাৎ ইট দিয়ে রিপ্লেস করা যায় না। এবং এর পূর্বে কখনো কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। যদি কখনো দেখেন যে ইট দিয়ে মিলছে না এবং এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, অ্যান্টিসিডেন্ট মানে হলো পূর্বপদ। পূর্বপদটা অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। যদি এ ধরনের কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে আপনি বুঝে নেবেন এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন।